আজ কয়েকদিন শুধু বৃষ্টিই হচ্ছে আর বৃষ্টিই হচ্ছে, দিনরাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টিতে কেউ আছে ভোগান্তিতে, কেউ আছে খিচুড়ি বিলাস নিয়ে, কেউ আছে বৃষ্টিতে ভিজে নিয়ে, আর আমি চিতই পিঠায়। আপনাদের আজ খুব সহজে দেখিয়ে দেব আমি কিভাবে খুব সহজেই চিতই পিঠা ফুলকোভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আজ কয়েকদিন তো সকাল নেই, দিন নেই, রাত নেই, শুধুই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, কিন্তু তার ভিতরেও যারা রাস্তাঘাটে থাকে তাদের অনেক অনেক ভোগান্তিতে আছে। আর কেউ তো আছে খিচুড়ি বিলাসে। যাই হোক, বেশি কথা না বলি, কিন্তু বৃষ্টি হলে না ভালোই লাগে। মানে এই বৃষ্টির ফোঁটা দেখতে এতটা ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, বৃষ্টিতে কাজ কাম তো আর থেমে থাকে না। গতদিন এই যে খাঁচি নিয়ে গেছিলাম, ভুলক্রমে 2 জোড়া খাঁচি নিয়ে যাওয়ায় দোকানদারওয়ালা ভাই মানে ছোট্ট একটা ভাই, 7-8 বছর মতো বয়স হবে, ওর কাছে দিছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না ওখানে 4টে খাসি বাঁধা রয়েছে। সে মনের ভুলে হোক আর যেভাবে হোক 2টা খাসি তার দোকানে রেখে দিয়েছে। আর দোকান বেশ খানিক দূরে, যে কারণে সাথে সাথে আর যেতে পারিনি। কিন্তু ছোট্ট একটা বাচ্চা হলে কি হবে, সে তার ভাই বা বাবার সাথে ব্যবসা করতে করতে ওই ছোট বয়সেই না দায়িত্ব কাঁধে নেওয়া শিখে গেছে। তাকে আমি বলছিলাম যে ছোট ভাই একটু বড় ডিম দেখে দিও। সে কি করছে, ডিমের খাঁচির চারিপাশ থেকে একটু বড় ডিম দিয়েছে আর ভিতরে সব দেশি মুরগির মতো ছোট্ট ছোট্ট ডিম দিয়েছে। দেখে আমি অবাকই হলাম যে ছোট হলে কি হবে, বলে না ছোট মরিচে ঝাল বেশি। তা ছেলেটা ছোট, অনেকটাই ছোট, মানে 7-8 বছর বয়স হলে কি হবে, সে ব্যবসায় এত পাকাপোক্ত হয়ে গেছে, সে সব সিস্টেম বুঝে গেছে। যাই হোক, ডিমগুলো সকালবেলা আমি ঝুড়িতে নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম আমার বাকি ডিমের খাঁচিটা পাবো কিনা। জানি না, নেক্সট দিন যে বলবো। কারণ আমার আসলে সাথে মেয়ে ছিল, আমারও তো খেয়াল ছিল না যে 4টে খাঁচি একসাথে আমি নিয়ে ফেলেছি, ব্যাগের ভিতরে বাঁধা ছিল একই সাথে। সেখান থেকে ও 2টা নিয়ে 2টায় আমাকে ডিম দিয়েছে, আর বাকিটা ওর দোকানে রয়ে গেছে। দেখা যাক নেক্সট দিন কি হয়, আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে নেক্সট দিন কি হয়। আর সাদা ডিম আর লাল ডিমের ভিতর পুষ্টি কোন ডিমে বেশি, প্লিজ কমেন্ট করে জানাবেন। সবার মুখে শুনি লাল ডিমে পুষ্টি বেশি, কিন্তু লাল ডিমে পুষ্টি কেন বেশি এটা কিন্তু কেউই বলে না। তাই আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু জানিয়ে উপকার করবেন। আর আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটু লাইক কমেন্ট আর আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে থাকাটা আমার জন্য অনেক অনেক উৎসাহের, অনেক অনেক আনন্দ, এতটা আনন্দ আর কি বলবো। আর যে আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি মন থেকে তাদের জন্য দোয়া করি, তাদের মনের সকল নেক ইচ্ছাগুলো, ভালো ইচ্ছাগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করে দেয়, তাদের পারিবারিক সব সমস্যা যেন দূর করে দেয়। যাই হোক, কথা বলতে বলতে ডিমগুলো ফ্রিজে রেখে এই যে চুলার পিঠে চলে আসলাম। যেহেতু সকালে বানিয়ে দেব পিঠাটা বলেছিলাম, সেজন্য সকাল সকালই চলে আসলাম। সকাল সকাল সবাই নাস্তা বানায় আর আমি পিঠা বানাতে চলে এসেছি। তা মাটির তাওয়াটার ভিতরে আমি কিন্তু এই যে তেল প্রথমে দিয়ে নিলাম, কারণ তেল দিলে হয় কি নিচে থেকে আর আটে না। যে কারণে সব সময় মা নানি খালাদের দেখেছি যে পিঠা বানানোর প্রথম পিঠাটা খোলায় তেল দিয়ে নিতে, এতে পিঠার খোলা যেমন ভালো থাকে পিঠাটাও ভালো হয়। সেজন্য হালকা জাস্ট হালকা মতোই দিয়ে এই যে বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। জানি না কি হবে, আর আমার একটা স্বভাব হচ্ছে বারবার খুলে দেখি প্রথম পিঠাটা যে কেমন হচ্ছে কেমন হচ্ছে। দেখতেই পারছেন, দেখবেন কতবার খুলবো আর দেখবো, মানে পিঠা যদি ভালো নয় আমার মাথায় না কেন জানি কাজ করে না। এই জন্য বারবার উকি ঝুঁকি মারি, আর যখন দেখি পিঠা ভালো হয় তখন কিন্তু আর অত উকি ঝুঁকি মারি না। আমার মতো কার কার স্বভাব আছে প্লিজ আপুরা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার পিঠাটা কেমন হবে সেটা তো দেখতেই পাবেন, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এই যে আলহামদুলিল্লাহ পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর পিঠাটা খেতেও এত মজাদার ছিল তা কি বলবো। এই যে আরেকবার দিয়ে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে আর কি। আর পিঠাটা এই যে খোলা অভ্যাসটা আমার যাবে না, ঢাকনাটা বারবার খুলে একটু চেক করি আমি যে কেমন হচ্ছে কেমন হচ্ছে। তা এই পিঠা বানাতে হলে আগুনের তাপ অনেক অনেক বেশি লাগে। দেখতেই পাচ্ছেন আমার খোলাটা কতটা মানে তাপ, বুঝতেই পারছেন নিশ্চয়ই। এই পিঠা অতিরিক্ত তাপ ছাড়া কখনোই বানানো সম্ভব না, আগুনের তাপটাই বেস্ট। আর এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। তা কেমন হলো প্লিজ জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ।